হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বিফ টিক্কা তো আমরা বাসায় অনেকে অনেকভাবে বানিয়ে থাকি। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর এখানে বিফটাকে সিদ্ধ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ আদা, 1 চামচ রসুন আর 1 চামচ জিরা। আর এখানে ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা বুট ডাল। তো এটাও আমি একসাথে মাংসের সাথে সিদ্ধ করে নিচ্ছি। এ পর্যায়ে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নেওয়ার জন্য মাংসটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় বড় টুকরো থাকলে ব্লেন্ডটা ঠিকভাবে হতে চায় না, তাই আমার সুবিধার জন্য। তো ব্লেন্ড করার পর এরকম একটা লুক এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়ে গেছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো এটাকে আমি এখন তুলে নিব। আর এটা মাখিয়ে নেওয়ার জন্য এখানে আমি যে মশলাগুলো ইউজ করব সেগুলো হচ্ছে 1 চামচ আদা, 1 চামচ জিরা আর দিচ্ছি 3 চামচ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটা ইউজ করব, পেঁয়াজ কুচি ইউজ করব। এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপের মতো আর দিচ্ছি 1 কাপ বেরেস্তা। বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে স্বাদটা খুব ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ, এটা স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। আর দিয়ে দিচ্ছি চাক মশলা, এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এটা কিন্তু খেতে খুবই মজা হয় এটা দিলে, তো এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এগুলো সব একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি দিয়ে দিব ডিম। তো আমার যেহেতু ডোর অনেক বেশি, তাই আমি 2টা ডিম ইউজ করেছি। আপনাদের কম থাকলে আপনারা একটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এর ভিতরে একটা সফটনেস থাকবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সবগুলো একত্রে ভালোভাবে মাখিয়ে এখন আমি এরকম শেপ দিয়ে কুট করে নিব। আপনারা ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন, কুট না করে সরাসরিও ভাজতে পারেন, তাতে করে সমস্যা নেই। কিন্তু কুট করার কারণে এটা খুবই ক্রাঞ্চি হবে, ক্রিস্পি হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো অবশ্যই সেম প্রসেস ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন টিক্কার স্বাদটা একদমই ডিফারেন্ট লাগে আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা ইচ্ছে করলে বিকেলের নাস্তা হিসেবে আপনারা পরিবেশন করতে পারেন। আর যারা বিফটা পছন্দ করেন না, তারা এখানে চিকেন ইউজ করতে পারেন, প্রসেস কিন্তু সেমই থাকবে। তো এই পর্যায়ে এরকম একটা আমি দেখিয়ে দিচ্ছি, অন্যগুলো সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি। আর তেলটাকে আমি গরম করে নিয়েছি, আর তেলটা গরম হয়েছে আর এক এক করে আমি সব ছেড়ে দিয়েছি এগুলো তেলের ভিতরে। আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে উঠেছে। আর ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাতে করে ক্রিস্পিটা একটু বেশি হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একটু কড়া করে ভেজে নেব, তাতে করে অনেকক্ষণ সময় ধরে এটা কিন্তু ক্রিস্পি থাকবে। আপনারা ইচ্ছে করলে এরকম বানিয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন 15 দিন, 1 মাসের মতো। নামিয়ে শুধু তেলে ভেজে খেয়ে ফেলবেন, তাতেই হবে। আমি অন্যগুলো একই প্রসেসে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আর এই যে দেখুন পরিবেশন করার পর এটা কতটা সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু একদম মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে, ক্রিস্পি হয়েছে। আপনারা যখন এটা খাবেন তখন কিন্তু বুঝতে পারবেন। তো সেম প্রসেস ফলো করে বাসায় তৈরি করবেন অবশ্যই। আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। আমি একটু ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে, আর ভিতরটা একদম ফুলে গিয়েছে। এটা কিন্তু খেতে অসম্ভব মজা, তাই বাসায় এভাবে বিফ টিক্কাটা তৈরি করতে পারেন। ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, আর এই প্রসেস ফলো করে বাসায় তৈরি করবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।